এই খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ানো হয় তাহলে মাত্র 15 দিনের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এজন্য আমি প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা বাটার, ঘি অথবা অলিভ অয়েল যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এগুলোর যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি, বাটার, অলিভ অয়েল এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। তো বাটারটা যখন গলে আসবে তখন আমি আগে থেকেই গ্রেট করে রাখা কিছুটা পরিমাণে গাজর কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন চুলার আঁচ একদম লোতে রেখে গাজরগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে করে গাজরের গায়ে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে আসে। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি। যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যাম বর্ণের সেই সব বাচ্চাদের নিয়মিত গাজর খাওয়ালে কিন্তু তাদের স্কিন উজ্জ্বল হয় আর অনেকটা ফর্সাও হয়। আর গাজর একটি কালারফুল সবজি হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ নিয়েই এটি খেতে পারে। যাই হোক, আমি কিছুক্ষণ গাজরগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোল ওটস ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসই নিয়ে নেবেন, আর অবশ্যই বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। তো এবার এই ওটসগুলোকেও গাজরের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম। দেন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে পানি দিয়ে রান্না করবেন, আর যেসব বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে সরাসরি দুধ দিয়েও রান্না করতে পারবেন। যাই হোক, এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে সাবুদানা। 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর আধা ঘন্টা পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে। তো সেগুলোই আমি এই খাবারটির মধ্যে দিয়ে দিলাম। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই সাবুদানা, গাজর এবং ওটস খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই তো এগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে এই পর্যায়ে কিছুটা পরিমাণে গরুর দুধ যুক্ত করে দিচ্ছি, আর এই দুধটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখতেই তো পেলেন দর্শক, এই একটি খাবারের মধ্যে কতগুলো উপকরণ যুক্ত করা হয়েছে, যার ফলে এই খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল, হেলদি এবং অনেকটা পুষ্টিকরও কিন্তু হয়ে গেছে। তাই বাচ্চারা যদি এখান থেকে অল্প পরিমাণেও খাবার খায় অনেকটা পরিমাণে পুষ্টি পাবে, আর বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। এই পর্যায়ে এসে আমি খাবারটিতে আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব, আর তা হচ্ছে কাঠবাদাম। এখানে আমি 2টি কাঠবাদাম নিয়ে নিয়েছি, আর এরকম একটি গ্রেটারের সাহায্যে কাঠবাদাম 2টিকে খুব ভালোভাবে গ্রেট করে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তো বাচ্চাদের খাবার কিন্তু খাওয়ানোর জন্য একদমই রেডি। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, বাদামে কিন্তু রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। আর এই একটি খাবার থেকে যেহেতু বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাচ্ছে, তাই এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং বাচ্চাদের মেধার বিকাশ করতে সহায়তা করবে। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।